অনেক সময় আমি ইউটিউব ভিডিওতে দেখেছি মিক্সড খাবারের নামে এত ধরনের নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা হয় এবং মিক্সড খাবারের নামে এমন কোনো জৈব সার থাকে না যার মধ্যে মেশানো হয় না। এটা করলে চলবে না। নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। শীত শেষের দিকে, কিছুদিন পরেই আমাদের গাছগুলো, আম গাছ, লেবুর গাছ, লঙ্গনের গাছ, সমস্ত ফলের গাছগুলোতে সার প্রয়োগ করতে হবে। আমরা অনেকেই, বিশেষত নতুন বাগানীরা, অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছেন এই সময় কি ফার্টিলাইজার ইউজ করবেন। ফেব্রুয়ারির এন্ডের দিকে বা মার্চের ফার্স্ট উইকে অবশ্যই আমাদের গাছে নতুন করে ফার্টিলাইজার দিতে হবে। নতুন ছোট গাছগুলোতেও দিতে হবে। যে গাছগুলোতে ফ্রুটিং আসছে সেই গাছগুলোতেও অবশ্যই আমাদের ফার্টিলাইজার ইউজ করতে হবে। আর যে ফার্টিলাইজারটা আমরা ইউজ করব সেটা কিন্তু এখনই আমাদের তৈরি করে নেওয়া উচিত। মার্চের শুরুতেই আমরা গাছে জৈব মিক্সড সারটা দেব। তবে জৈব মিক্সড সারটা অনেকে ভুল নিয়মে দেন, ভুল সার প্রয়োগ করেন। অনেকে বিভিন্ন ধরনের জৈব সার সরাসরি মিশিয়ে সাথে সাথে গাছে দিয়ে ফেলেন। এটা কিন্তু একদম করা যাবে না। জৈব সার প্রথমে মিশিয়ে সেটাকে ডিকম্পোস্ট করে তারপরে আমাদের গাছে প্রয়োগ করা উচিত, তবেই গাছের গ্রোথ ভালো হবে। তো চলুন, এই সময় আমরা কি জৈব সার নেব, কিভাবে আমরা প্রয়োগ করব, কতটা পরিমাণে দেব এবং কি কি রেশিও মেনটেন করে আমরা দেব, সমস্ত কিছুই থাকবে আজকের প্রতিবেদনে। অনেক সময় আমি ইউটিউব ভিডিওতে দেখেছি মিক্সড খাবারের নামে এত ধরনের নাইট্রোজেন যুক্ত সার ব্যবহার করা হয় এবং মিক্সড খাবারের নামে এমন কোনো জৈব সার থাকে না যার মধ্যে মেশানো হয় না। এটা করলে চলবে না। মিক্সড খাবার তৈরি করার সময় আমাদের মাথায় রাখতে হবে এনপিকে, এই রেশিওটা যেন মোটামুটি ভাবে থাকে এবং অতিরিক্ত পরিমাণ নাইট্রোজেন যেমন ব্যবহার করা যাবে না, তেমন পটাশিয়াম ফসফরাসের পরিমাণও সারের মধ্যে থাকতে হবে। এই জন্য আমি এখানে নিয়েছি 6 কেজি মতো ভার্মি কম্পোস্ট নিয়েছি। 6 কেজি ভার্মি কম্পোস্ট নিয়েছি। ভার্মি কম্পোস্ট ব্যবহার করবেন গোবর সারের থেকে। এই মিক্স খাবারের মধ্যে ভার্মি কম্পোস্ট ব্যবহার করা ভালো, কারণ ভার্মি কম্পোস্টের পুষ্টি মৌল অনেক বেশি থাকে। এর মধ্যে 3:2:1 অনুপাতে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম থাকে। এই 6 কেজি ভার্মি কম্পোস্ট আমরা এখানে ব্যবহার করেছি। এর সাথে আমরা নেব 3 কেজি নেব সর্ষের খোল। মানে 3 কেজি সর্ষের খোল নিতে হবে, তার কোনো মানে নেই। যতটা আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন তার অর্ধেকটা সর্ষের খোল গুঁড়ো করে নেবেন। সর্ষের খোলের মধ্যে আপনারা নিশ্চয়ই জানেন গাছের জন্য অত্যন্ত একটা পুষ্টিকর খাবার। এর মধ্যে 4:1:1 অনুপাতে এনপিকে রেশিও থাকে। এছাড়াও এর মধ্যে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে, যেমন সালফার, জিঙ্ক, আয়রন, ম্যাগনেসিয়াম। এই ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো এই সর্ষের খোলের মধ্যে থাকে। তাই সর্ষের খোলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। তাহলে 6 কেজি নিয়েছিলাম ভার্মি কম্পোস্ট, 3 কেজি নিচ্ছি আমরা এখানে সর্ষের গুঁড়ো খোল। এর সাথে আমরা আরো 3 কেজি নেব হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়োর মধ্যে 3:15:0 অনুপাতে এনপিকে রেশিও থাকে, অর্থাৎ 3 ভাগ নাইট্রোজেন, 15 ভাগ থাকে ফসফরাস এবং এই সাথে কিছুটা ক্যালসিয়ামও আপনারা পেয়ে যেতে পারেন। তাই হাড়ের গুঁড়োটা আপনারা চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে ব্যবহার করা। যতগুলো সার আছে তার মধ্যে ফসফরাস যুক্ত সার বলতে গেলে কিন্তু আমাদের এই হাড়ের গুঁড়ো। তাই হাড়ের গুঁড়োটা কিন্তু অল্প পরিমাণে নেওয়া যাবে না। যতটা সর্ষের খোল গুঁড়ো নিচ্ছেন ঠিক ততটাই আপনারা হাড়ের গুঁড়ো নেবেন। এর সাথে আমরা নেব শিংকুচি বা হর্নবিল। এটা নেব 2 কেজি। শিংকুচির মধ্যে 14 ভাগ আপনারা পাবেন নাইট্রোজেন এবং 2 ভাগ থাকে ফসফরাস এবং কিছুটা ক্যালসিয়ামও এর মধ্যে থাকে। এটাও কিন্তু একটা নাইট্রোজেন যুক্ত সার। এখানে ভার্মি কম্পোস্ট আমরা নিয়েছি, এটাতেও প্রচুর নাইট্রোজেন থাকে। আমরা নিয়েছি সর্ষের খোল, এখানেও প্রচুর নাইট্রোজেন থাকে। আর এখানে নিলাম আমরা শিংকুচি, এটাতেও প্রচুর নাইট্রোজেন থাকে। এর সাথে আর কোনো নাইট্রোজেন বেসড খাবার দেওয়ার প্রয়োজন নেই। এর সাথে আর কোনো রকম নিম খোল,
বা বাদাম খোল বা পোল্ট্রি লিটার এগুলো ব্যবহার করবেন না। এগুলো ব্যবহার করলে নাইট্রোজেনের পরিমাণ বেশি হয়ে যাবে, গাছ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর অতিরিক্ত নাইট্রোজেন হলে আপনারা নিশ্চয়ই জানেন গাছের পাতা পুড়ে যায়। এছাড়া আমরা আর কোনো রকম জৈব খাবার নেব না। তাহলে শুরু থেকে বলি, আমরা 6 কেজি নিয়েছি ভার্মি কম্পোস্ট, 3 কেজি নিয়েছি হাড়ের গুঁড়ো, 3 কেজি নিয়েছি সর্ষের খোল। অর্থাৎ যতটা ভার্মি কম্পোস্ট নেবেন তার অর্ধেক নেবেন আপনারা সর্ষের খোল এবং হাড়ের গুঁড়ো। আর 2 কেজি নিয়েছি আমি শিংকুচি। যতটা হাড়ের গুঁড়ো নেবেন তার থেকে একটু কম পরিমাণ আপনারা শিংকুচি নেবেন। আর কোনো রকম জৈব খাবার এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত বেশি খাবার দিলেই যে মিক্সড খাবার খুব ভালো হবে, গাছ নিতে পারবে, তা কিন্তু নয়। এইগুলো নিলেই যথেষ্ট। এবার কি হবে, এই খাবারগুলো যখন মিশবে এখানে কিন্তু ফাঙ্গাস উৎপন্ন হবার একটা প্রবণতা থাকতে পারে। সেই জন্য আমরা ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করব মোটামুটি ভাবে 150 থেকে 200 গ্রাম। 150 থেকে 200 গ্রাম আমরা এই ট্রাইকোডার্মা ভিরিডি এর সাথে ব্যবহার করব। ট্রাইকোডার্মা ভিরিডির কাজ আপনারা জানেন নিশ্চয়ই। এটা একটা জৈব ফাঙ্গাস যেটা মাটির মধ্যে ডেভেলপ করে, ব্যাড ফাঙ্গাসকে মারে আর একটা গুড ফাঙ্গাস তৈরি করে, যাতে খারাপ ফাঙ্গাস যেগুলো আমার গাছকে ক্ষতি করবে এই ধরনের ফাঙ্গাস গাছকে অ্যাটাক না করতে পারে। এটা কিন্তু অবশ্যই আপনারা ব্যবহার করবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন, এই ট্রাইকোডার্মা ভিরিডি ব্যবহার করার পরে রাসায়নিক সার কিন্তু এই মিক্স খাবারের সাথে একদমই মেশানো যাবে না। রাসায়নিক সার যদি এর সাথে দেওয়া যায় তাহলে কিন্তু ট্রাইকোডার্মা ভিরিডি ভালোভাবে কাজ করবে না। তো এইবার আমরা এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এইবার দর্শক বন্ধুরা, এইভাবে কিন্তু রাখলে চলবে না। এটাকে ডিকম্পোস্ট করার জন্য খুব হালকা করে এতে জল স্প্রে করতে হবে বা হালকা করে জল দিতে হবে। এটা কিন্তু মাস্ট। একটা ময়েশ্চার এর মধ্যে রাখতে হবে, একটু ভেজা ভেজা যেন থাকে। এই আমাদের সার মেশানো হয়ে গেল। এবার কি করতে হবে, এবার এটা নিয়ে অনেকে কি করেন গাছের গোড়ায় চলে যান আর এইভাবে গাছের গোড়ায় দিয়ে নিজের গাছটা সর্বনাশ করেন। এটা কিন্তু একদম করা চলবে না। এই যে সারটা আমরা তৈরি করলাম এটা থেকে এখনই কিন্তু গাছ কোনো খাবার পাবে না। এটা ডিকম্পোস্ট হবে, খাবার রিলিজ করবে, তখন কিন্তু গাছ সেই খাবারটা নিতে পারবে। আর ডিকম্পোস্ট করার সময় এই হাড়ের গুঁড়ো, এই শিংকুচি, এই ভার্মি কম্পোস্ট বা এই সর্ষের গুঁড়ো খোল, এটা কিন্তু প্রচুর হিট জেনারেট করে, এটা কিন্তু শিকড়কে নষ্ট করে দেবে। তাই এটা ডিকম্পোস্ট করতে হবে আলাদাভাবে। এই সার মিশিয়ে নিয়ে এটাকে আমরা বস্তাবন্দি করব। এই তো দর্শক বন্ধুরা, এই বস্তাবন্দি করা হয়ে গেল। এবার এই বস্তাটিকে আমরা মুখ বাঁধবো এবং ছায়াযুক্ত জায়গায় এই বস্তাটাকে আমরা রেখে দেবো 45 দিন, অর্থাৎ 1.5 মাস। 1.5 মাসের মধ্যে এই যে মিক্স খাবারটা তৈরি করলাম এটা গাছে দেওয়ার উপযুক্ত হয়ে যাবে এবং তখন আমরা গাছে প্রয়োগ করব। আর এই মিক্স খাবারটা যেটা তৈরি করলাম এটা যখন গাছে দেব, এর সাথে আর একটা উপাদান আমরা ইউজ করব, সেটা হলো মাইকোরাইজা। অনেকেই ব্যবহার করেন না। আমাদের গাছ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, রুট সিস্টেমটা গাছের ঠিক থাকে না, এই জন্য আপনাদের গাছে বিভিন্ন রোগ হয়। এই জন্যই আমরা এই মিক্স খাবারের মধ্যে ট্রাইকোডার্মা ভিরিডি দিয়েছি, যাতে ফাঙ্গাস অ্যাটাক গাছে না হয়। এই ট্রাইকোডার্মা ভিরিডি যখন আমি সহ এই মিক্স খাবারটা আমি যখন মাটিতে প্রয়োগ করব, এই মাটির ব্যাড ফাঙ্গাস গুলোকে মারবে। আর মাইক্রোরাইজা দেবো, মাইক্রোরাইজাও একটা জৈব ফাঙ্গাস যেটা আমার গাছের মূলকে ডেভেলপ করাবে, মূলকে খাবার প্রদান করবে এবং ফাঙ্গাস অ্যাটাক থেকে মূলকে রক্ষা করবে। এই মাইক্রোরাইজা অবশ্যই আপনারা প্রয়োগ করবেন, তবে এখন নয়। যখন আপনারা মিক্স খাবার দেবেন গাছে তখন 45 দিন পরে এক একটা গাছে আপনারা এই 1 মুঠো করে খাবার দিলেই যথেষ্ট। এর সাথে সামান্য পরিমাণ মাইক্রোরাইজা মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব। আর
গাছে কোনো রকম রাসায়নিক সার এখনই এই মিক্স খাবারটা দিলে প্রয়োগ করার প্রয়োজন নেই। আর এই যে মিক্স খাবারটা আমি তৈরি করলাম, এটা মোটামুটি ভাবে 6 মাস আমার চলে যাবে। এই মিক্স খাবার গাছে দেওয়ার পরে যেটা দেবেন, তার মোটামুটি আবার 1 মাস পরে আপনারা এই মিক্স খাবারটি গাছে দিতে পারেন। এইভাবে মোটামুটি 5-6 মাস আমার চলবে। এই যে মোট আমি 14 কেজি সার তৈরি করে রাখলাম, এটাই আমার কিছুদিন। দর্শক বন্ধুরা, এইভাবেই জৈব সার তৈরি করা উচিত। এবং এই জৈব সারটা যেটা তৈরি করলাম, এটাকে 45 দিন আমরা রেখে দেব ভালোভাবে, যাতে ডিকম্পোস্ট হয়ে যায়। 45 দিন পরে আমরা প্রত্যেকটি গাছে 1 মুঠো করে দেব। যে গাছগুলো বড় হাবড্রামে আছে সেগুলোর ক্ষেত্রে আমরা 2 মুঠো বা 3 মুঠো দিতে পারি। এবং দর্শক বন্ধুরা, যদি কোনো গাছে একটু কম বেশি হয়েও যায় তাহলেও কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ এটা জৈব সার, এগুলো স্লো রিলিজ ফার্টিলাইজার। আশা করি এই রেশিও মেনটেন করে আপনারা যদি জৈব সার তৈরি করেন তাহলে আপনাদের গাছ খুব সুন্দর গ্রোথ নেবে। জৈব সার দেওয়ার সময় আমরা একটু করে মাইক্রোরাইজা গাছে দেব। জৈব সারের সাথে মাইক্রোরাইজা দিলে জৈব সারগুলো যেমন গাছকে পুষ্টি মৌল প্রদান করবে, মাইক্রোরাইজা গুলো মাটির সাথে মিশে মাটিকে ভালো রাখবে, মূলকে ভালো রাখবে এবং অনেক নিউট্রিয়েন্ট মূলকে প্রদান করবে। মাইক্রোরাইজাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানান। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।